হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব, তবে স্বাদটা হাজি বিরিয়ানির মতোই হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো আমি পাতিলে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 5-6টা এলাচি আর 4-5টা লং। এগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর এগুলোকে হালকা করে তেলের উপর ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। তারপর সবগুলোকে তেলের উপর ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাংসগুলো। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ হাড় ছাড়া শুধু সলিড মাংস ইউজ করেছি। আর মাংস সাইজটা কিছুটা ছোট করে কেটে নিতে হবে। তো আমরা কোনো রেস্টুরেন্টে গেলে তখন বিরিয়ানি খেলে ওইখানে মাংসগুলো কিন্তু ছোটই থাকে, তো ছোট করে কেটে নিতে হবে। এবার মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। মাংসের গায়ে কিছুটা পানি আছে, ওইগুলা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে 2-1 বার উল্টে পাল্টে দিয়েছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পানি রয়ে গেছে। তো আমি পানিটা শুকিয়ে নেব। একেবারে মাংসটাকে আমি ভুনা করে নেব। তো আমার মাংসটা ভুনা হয়ে গেছে। তো আমি এটা একটা সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাল। আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি সরাতে রেখে দিয়েছি। এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে তেলের উপর ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শন শন শব্দ না আসে ততক্ষণ ভাজতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চাল দিলাম, তার ডাবল পরিমাণ আমি পানি দিব, অর্থাৎ 6 কাপ পরিমাণ পানি দিব। পানিটা যদি মেপে দেন তাহলে আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে হবে, একটার সঙ্গে লেগে যাবে না, আটা আটা ভাব থাকবে না। এই জন্য পানিটা মেপে দেওয়াটাই ভালো। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চালটা একটা বলক এসে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ, যার কারণে ফ্লেভারটা ভালো আসবে। এবার মাংসর সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে 15 মিনিট দমে দিয়ে রাখবো। তো আমি পাতিলটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে ভাপ না যায়। এ পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে। দমে দিয়ে রেখেছি 15 মিনিট। দেখুন আমাদের বিরিয়ানি একেবারে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আর খেতে অনেক মজা। কতটা ঝরঝরে হলো দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি দেখি একবার হলো বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।